হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর মেয়ে খুব দুষ্টামি করছে, আমি বয়স দিতে এসেছি। আর এদিকে দেখো, সকালবেলা এই সময় কিন্তু মেয়ে ঘুমিয়েছিল। আমি মুড়ি চিড়ে আর একটু দুধ নিয়ে বসেছি। তো দুধটা তো এখনও আমাদের বাড়ি থেকে যে নিয়ে এসেছি সেই দুধটাই। তো তারপর এদিকে দেখো মেয়ে উঠেছে। উঠে আমি আসলে চশমাটা অনেক দিন ধরে দিই না। এটা কিন্তু আমার চশমা। আমার মাথা ব্যথা করতো আগে প্রায় সময়, তখন চশমাটা নেওয়া হয়েছিল, ডাক্তার দিয়েছিল। তো এখন না মাঝে মাঝে যখন মাথা ব্যথা করে দিই, তো আজকে একটু লাগিয়েছিলাম, কিন্তু মেয়ের জন্য আমি দিতেই পারি না। দেখো আমি লাগাইলে ও আমার কাছ থেকে নিয়ে ও নিজের চোখে পরে বসে থাকে। যা দুষ্টামি করে না, কিছু বলাও যায় না, চিৎকার করে থাকে। আর সারাটা দিন বাইরে থাকতে চায়, ঘরে আসতেই চায় না। তো এদিকে দেখো, এটা ছিল আগের দিনের রাতের, ওই যে কালকের ভিডিওতে বলেছিলাম যে চাল কুমড়ো তরকারিটা কিন্তু আমাদের খাবার সময় আরও দুজন অতিথি ছিল। তো সেটা হলো আমার দাদা আর বৌদি, বলতে আমি যে দাদাকে দাদা রেখেছি, দাদা বৌদি। তো আসলে সোনার পাপা এই পোলট্রির মানে মুরগির চামড়াগুলো আনতে গিয়েছিল। তো তখন নাকি দাদা দেখে বলছে বৌদি খেয়ে পছন্দ করে। তখন সোনার পাপা বলছে তাহলে বৌদিকে বলো চলে আসতে। তো রান্নাটা করলাম, তখন চলে আসলো সবাই। এইগুলি কে কে চিনো? এগুলো কিন্তু পাহাড়ের দিকে পাওয়া যায়, মানে ট্রাইবেল বস্তির দিকে, আমাদের এদিকেও পাওয়া যায়। এটা নষ্ট হয়ে গেছে। এগুলোকে ডেকি শাক বলে, অনেকেই চিনতে পারবে, অনেকেই খাও। কে কীভাবে খাও প্লিজ জানাবে। আমি তো শুটকি দিয়ে করব, বাজিও করি। এই যে এদিকে কেটে নিয়েছি, আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 1 মুঠা কেটেছি, 2 মুঠা নিয়ে এসেছে। তো এটাকে রান্না করব এখন। এদিকে বসিয়েছি আবারও কালকের মতো চাল কুমড়োর ডাল। কালকে আসলে বললাম না দুজন আবার অতিথি ছিল, দাদা বৌদি এসেছিল। কালকে আসলে কিছুটা মুরগের চামড়া নিয়ে এসেছিল। তখন নাকি দাদা দেখেছে, দেখে বলল যে বৌদি নাকি চামড়া খেতে পছন্দ করে। তখন সোনার পাপা বলল যে তাহলে চলো আমাদের সাথে একসাথে খেয়ে নেবে। তো আমি তো দুজনের রান্না করেছিলাম, কিন্তু পরে যে দাদা বৌদি আসলো, তো 4 জনে খাওয়া হয়েছে না, তো অল্প অল্প হয়ে গেছে। আর এটা তো শুকিয়ে যাবে আর তো সেই জন্য সোনার পাপা বলছে আবার আজকে করো একটু। ও তো অর্ধেকটা ছিল। আমি যদি জানতাম 4 জনে খাওয়া হবে তাহলে পুরোটা রান্না করতাম, আমি অর্ধেকটা করেছিলাম। তো আর এদিকে আছে মাছের মাথাটা, ফ্রিজে রাখা ছিল, বেজে রেখে দিয়েছিলাম, শক্ত হয়ে আছে দেখো। তো এইটাকে ওই ডেকি শাকগুলো দিয়ে শুটকি দিয়ে করব, শুটকির সাথে মাথাটা দেব। এইখানটায় শুটকিগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি, 2টো শুটকি দিয়েছি, কারণ মাছের মাথা দেব, সেই জন্য শুটকির পরিমাণটা মাছের মাথা না দিলে আরেকটা লাগতো, 3টে লাগতো। তো 2টো দিয়েই করছি। তো মাছের মাথাটা তো ফ্রিজে রাখা ছিল, সেই জন্য তেল পেঁয়াজের সাথে একটু দিয়ে ভাজি করে নিচ্ছি। তারপরে দিকে দিয়ে দেবো আমি লঙ্কা বাটা, রসুন বাটা। আর আমরা শুটকিতে কিন্তু আর কোনো মশলা দিই না, শুধু রসুন বাটাই দিই, লঙ্কা বাটা রসুন বাটা, সেটা দিয়ে আমরা শুটকি রান্না করি। তো শুটকিটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপর দুটো ধোয়া দিয়ে তারপর কিন্তু আমি দিয়ে দেবো কড়াইতে। তারপর সেই ডেকি শাকগুলো দিয়ে দেব। আর ডেকি শাক কিন্তু ভাজিও খাওয়া যায়, একটু লম্বা করে কেটে আলু দিয়ে ভাজি করেও খাওয়া যায়। আর কালকে যেটা মাংসটা ছিল, বলতে চিকেন স্কিন, যেটা বলতে মুরগির চামড়া, তো ওইটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। আর কালকে রান্নাটা আমি করিনি, সেটা দাদা করেছিল। আমি সব রেডি করে দিয়েছি। তো দাদা ফোন করে বলছে যে রেডি করে দিলে হবে, দাদা নিজে রান্না করবে। তো এসে দাদাই রান্না করেছে, বেশ ভালো লেগেছিল খেতে। আর আমার চাল কুমড়োর তরকারি খেয়ে তো দাদা আজকে পর্যন্ত ফোন করে বলছে যে বুনু খুব সুন্দর করে চাল কুমড়োর তরকারিটা রান্না করেছে, মানে বুনু রান্না জানে। বলছে বুনুর হাতে তো খাই প্রায় সময়, বুনুর রান্না খুব স্বাদ বলছে। তো সোনার পাপা আমাকে বলছে তোমার চাল কুমড়োর তরকারির প্রশংসা হচ্ছে সকাল থেকে। তো যাই হোক, এদিকে আজকে এটাও কিন্তু বেশ ভালো ছিল, চাল কুমড়ো তরকারিটাও বেশ ভালো হয়েছিল। আর এই যে শুটকিটা, এটাও কিন্তু দারুণ হয়েছিল, আমার কাছে তো বেশ দারুণ লেগেছে। আর এটা আসলে রাতে সোনার পাপা আর খায়নি,
তো আমি খেয়েছি সেজন্য বলছি। আমি সোনার পাপা কাজে নিয়ে গেছে পরের দিন। তো এদিকে দেখো শুটকির কাঁটাটা কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি, না হলে ছোটো ছোটো কাঁটাগুলো না লেগে যায় দাঁতে বা গলায়। যারা খেতে না পারো এভাবে ফেলে দিতে পারো কিন্তু। তো আমি একটাই ফেলেছি, আর একটা পাইনি, হয়তো গলে গেছে। তো এদিকে দেখো এইটুকু হয়ে গেছে কিন্তু। আর আজকে খুবই ছোট্ট একটা ভিডিও দিয়েছি, মানে এইটুকুই করেছি, আর ভিডিও করলাম না। তো দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিওর সাথে। আজকে এই রান্নাটা দিয়ে শেষ করে নিলাম। তোমাদের আমার এই রান্নাগুলো কীরকম লাগলো সেটা জানাবে। আর তোমরা কে কে মুরগির এই চামড়া ভাজি খাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। চামড়া ভাজিটা কিন্তু লেবু পাতা দিয়ে হয়েছিল। তো লেবু পাতা দেওয়াতে আলাদা একটা মনে হয় মজা হয়েছিল। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে আগামী দিন নতুন ভিডিওর সাথে।